শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। এমএস মিষ্টি ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগ শেয়ার করতে। তো আজকে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি। আশা করব আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফুল ভিডিও ওয়াচ করার পর যদি ভিডিও কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো এই যে আগের দিন ব্লগে দেখিয়েছি যে রাত্রেবেলায় তোমাদের দাদাভাই মুদি বাজার করে এনেছিল। তো রাত্রে তো সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি। তো সকালবেলায় সকালের বাসি কাজ কমপ্লিট করে তারপরে ভাবলাম যে আগে জিনিসগুলো সব গুছিয়ে নিই, তারপরে হচ্ছে চা খাবো। তো সেই কাজটাই শুরু করেছি আর কি। সমস্ত জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি। আর আজকে হচ্ছে কী বার বলো তো, বুধবার। আজকে আর নার্সিংহোমে যাওয়ার নেই, কারণ আর যাব না। এবার বাড়িতে আসলে বাড়িতেই একেবারে দেখতে যাব, কারণ প্রতিদিন নার্সিংহোমে যাওয়া সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, সমস্ত জিনিস কৌটোতে ভরে দিয়ে বাকি যেগুলো বেঁচে গেল সেইগুলো এই যে বড় হলুদ জারটা আছে মানে সেটাতেই রেখে দিলাম। আর সমস্ত কিছু রান্নাঘরে এখানে রাখছি, কারণ হাতের কাছে সবটাই পাওয়া যাবে। তো যাই হোক, আর হরলিক্সটা ঢালতে গিয়ে হরলিক্সের কৌটোটা দেখছি ধোয়া হয়নি, ভুলে গেছি ধুতে। তো ভাবলাম যে কৌটোটা ধুয়ে তারপরেই ঢালবো, কারণ ওই যে ছিল না বেশ কদিন, তার মধ্যে হরলিক্সটা গলে গেছে, মানে ভিজে ভিজে হয়ে আছে আর কি। তো সেই কারণে হরলিক্সটা ঢাললাম না। তো দেখো সমস্ত হচ্ছে কাজগুলো গুছিয়ে এখানে এখন চা করে নিচ্ছি। আর আজকে সকালবেলায় লেবু চা খাবো, তো সেই কারণে লেবু দিয়ে চা করলাম। আর লেবু চাটা না বেশ ভালো লাগে, আর গন্ধরাজ লেবু হলে তো কোনো কথাই নাই, মানে মানে বেশ ভালো লাগে গন্ধটা আর কি। তো যাই হোক, চা খাওয়া দাওয়ার পর এখানে দেখো সমস্ত সবজি গুছিয়ে নিয়েছি, এখন রান্না করব। আর ভাত হয়ে গেছে, ভাতে আলু করে দিয়েছিলাম, তো সেটাই তোমাদের দাদাভাই খেয়ে গেল। কতটা নিচ্ছিস তুই? হয়ে গেছে, থাক। বেশি খেলে পেট খারাপ করবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আর নিতে হবে না। মিষ্টির কাণ্ডটা দেখলে, মানে যখন থেকে রোদে দিয়েছি কিশমিশগুলো, ও তখন থেকে একটা একটা করে খেতে শুরু করেছে। আর এখন তো দেখেছে যে কৌটোতে ভরে দিচ্ছি, তাই বাটি নিয়ে এসে বাটিতে করে নিয়ে নিল। কি বলবো, আসলে কিশমিশ খেতেও খুব ভালোবাসি। মানে অন্য ড্রাই ফ্রুটসগুলো খাবে না, বাট কিশমিশগুলো খাবে। তো বন্ধুরা, এখন অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। একটুখানি ঘুমিয়েছিলাম, মানে ঘুমটা পড়েছে, ওই 10 মিনিট মতো হয়েছে। আর তোমাদের দাদাভাই এসে ডাকলো, তো উঠে গেলাম, ঘুমটা পূরণ হয়নি। তো একটুখানি বসে বসে মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে এখন খেতে দিতে হবে। হ্যাঁ, আজকে তো তোমাদের বলতে ভুলেই গেছি, আজকে আমার বোনের আসার কথা ছিল। তো এখন বাজে 3:30, ওই 3:45 মতো। তো এখন এই যে বোন চলে এসেছে প্রসাদ নিয়ে। মাদের বাড়ি গুরু পূর্ণিমার অনুষ্ঠান ছিল, তো গুরু পূর্ণিমার দিন পুজো হয়েছে, তো প্রসাদটা রেখে দিয়েছিল ফ্রিজে। তো আজকে নিয়ে আসলো, তো কারণ গুরু পূর্ণিমাতে যেতে পারিনি, কারণ ওই যে আমার জায়ের বাচ্চা হওয়ার ডেট ছিল, ওই সেই কারণে। তো এখানে এই যে কাঁঠাল নিয়ে এসছে, আমাদের জেঠুদের গাছের কাঁঠাল, আর বাড়ির নিমকি, আর ওই যে গুরু পূর্ণিমার প্রসাদ। তো হচ্ছে এই প্রসাদগুলো এখন অর্ধেকটা বের করে রাখলাম, আর এখন মামার বাড়ি যাব। তো বন্ধুরা, এই যে এখন সন্ধ্যার সময় 6:30 বাজে, আর রেডি হয়ে পড়েছি আমি আর বোন। এখন যাচ্ছি হচ্ছে মামাদের বাড়ি। তো মামাদের বাড়ি আমাদের বাড়ি থেকে সামান্য ওই কাছেই। তো মামাদের বাড়ি যাব প্রসাদ দিতে। প্রসাদ মামাদের বাড়ি দিয়ে এসে তারপরে একটা নিমন্ত্রণ আছে, তো সেখান থেকে এসেই নিমন্ত্রণে যাব। তো এই যে ফুল রেডি হয়ে গেছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা, আর বাড়ি চলে এসেছি। মামাদের বাড়ি গিয়ে আর ভিডিও শ্যুট করিনি। তো এখন এই যে শাড়ি পরে রেডি হয়ে পড়েছি। আর এখন এই শাড়িটা কবের বলো তো, কবেকার? এটা হচ্ছে ওই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর শাড়ি, ষষ্ঠী ধরেছিলাম এই শাড়িটা পরে। তো এটাই বের করে পরে নিলাম সিম্পল। আর এই যে সিম্পল রেডি হয়ে পড়েছি, কারণ দিবসী নিমন্ত্রণ, এটা কোনো বিয়ে বাড়ির নয়, তো সেই কারণেই। তো চলো যাওয়া যাক।
এখন এই যে ফাইনালি কমেন্ট করে গেছি শাড়িটা পরে। আর এখানে এই যে এই দাদুটার মারা গেছে, তারই 5 বছর পূর্ণ হয়েছে, তাই দিবসী করেছে, তো বড় করেই করেছে, অনেক লোকের আয়োজন। তো এখন এই যে ভিড়, আর যেই টাইমে আমরা গেছি না সেই টাইমটায় প্রচণ্ড ভিড় পড়েছিল। তো এখন ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। তো পাতা আর জল পড়ে গেছে, এবার হচ্ছে স্যালাড পড়ছে থালায়। তো চলো স্যালাড দিয়ে স্টার্ট করা যাক আজকের খাবারগুলো। তো নিরামিষ খাবার, মাছ মাংস নয়, দিবসীর খাবার সাধারণত নিরামিষই হয়। তো তারপর এখানে বেগনি দিয়ে দিল। আর খাবারগুলো পোলাওটা আর বেগনিটা আমার বেশি ভালো লেগেছে, আর ভাত ডাল সবজিটা অতটা ভালো হয়নি। তো যাই হোক পোলাওটা আমার ভীষণই ভালো লেগেছে, তো পোলাওটা আমি খেয়েছি, ভাতটা খুব একটা বেশি খাইনি। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ভালোবেসে দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা, গুড নাইট।